জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টগুলোর ব্যাপারে কোনো সিস্টেম বাংলাদেশে নাই। এর পুরোটা হয় হচ্ছে ব্যক্তিগত পরিচয়, দলীয় পরিচয়, তদবির, কে কাকে চেনে, কে কোথায় লেনদেন করছে, এগুলোর উপর ভিত্তি করে। সুপ্রিম কোর্টের অধীনে হইতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে না। এই রিভিউ কমিশনটা সুপ্রিম কোর্টের অধীনে হইতে হবে এবং যেখানে নির্বাহী বিভাগ কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। এই সচিবিক অফিসের অ্যাপয়েন্টমেন্ট, মনোনয়ন, ট্রান্সফার, প্রমোশন, বেতন ভাতা নির্ধারণ সরকারের নির্বাহী বিভাগ করতে পারবে না, এটা সুপ্রিম কোর্ট করবে। এবং আমরা প্রস্তাব করেছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্টের জাজ যাদেরকে মনে করেন তাদের নেতৃত্বে এই সচিবিক বিভাগটা পরিচালিত হইতে হবে। এরপরে দ্বিতীয় প্রস্তাব যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের যে অফিস আছে আপনারা জানেন সেখানে শত শত কর্মকর্তাকে আপনার বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয়, বিশেষ করে যখন সরকার পরিবর্তন হয়। অথবা এখন আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে পিপি, এপিপি, জিপি এ ধরনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, প্রসিকিউটরের অফিসে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়? কোনো সিস্টেম নাই, কোনো অফিস নাই। আপনি কি চাইলে এখন পুলিশের এসপি হইতে পারবেন? আমরা চাইলে কি এখন ডিসি হইতে পারবো? একটা সিস্টেম ডেভেলপ করতে হবে না যে কে অ্যাটর্নি জেনারেল হবে, কিভাবে হবে, এডিশনাল অ্যাটর্নি জেনারেলের যোগ্যতা কি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিভাবে হবে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল কিভাবে হবে, এই পুরো প্রসেস তো ফলো করতে হবে। এই ফলো করার মধ্য দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হবে। আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে এই জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টগুলোর ব্যাপারে কোনো সিস্টেম বাংলাদেশে নাই। এর পুরোটা হয় হচ্ছে ব্যক্তিগত পরিচয়, দলীয় পরিচয়, তদবির, কে কাকে চেনে, কে কোথায় লেনদেন করছে, এগুলোর উপর ভিত্তি করে। আমাদের দাবি হচ্ছে এই প্রত্যেকটা জুডিশিয়ারি রিলেটেড অ্যাপয়েন্টমেন্টগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, কারণ কাঠামো ছাড়া রাষ্ট্রের কোনো জায়গাতে কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ হতে পারে না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অধীনে এই সচিবিক দপ্তর হতে পারে একটা বড় জায়গা যে এখানে অ্যাপয়েন্টমেন্ট গুলো কিভাবে হবে। তৃতীয়ত আমরা বলেছি, আপনারা জানেন যে বাংলাদেশে ফৌজদারি অপরাধ যখন হয়, এই ফৌজদারি অপরাধের মামলা করা, তদন্ত করা, কোর্টে সাক্ষ্য দেওয়ার অধিকাংশ কাজ করে হচ্ছে পুলিশ। এবং পুলিশ করবার কারণে যেটা হয়েছে, প্রত্যেকটা তদন্ত কাজ ডিলে হয়। পুলিশের যেহেতু ট্রান্সফার সিস্টেম আছে, মামলাটা যখন কোর্ট পর্যন্ত আসে ততদিন পর্যন্ত সেই পুলিশের কনস্টেবল অথবা এসআই অথবা তদন্ত কর্মকর্তা ওই থানায় থাকেন না, উনি অন্য জেলায় চলে যান। ওই জেলা থেকে ওনাকে এনে সাক্ষ্য দেওয়া যায় না বলে মামলার বিচার কার্য পরিচালিত হতে পারে না। তো এইটা আমরা বলছি যে এটা একটা ট্রান্সফার টাইম অথবা ওই তদন্ত কর্মকর্তার থাকার সময়ের মধ্যে এটা করতে হবে। এটাকে ওই সময়ের বাইরে গিয়ে করবার কোনো সুযোগ নাই, যাতে বিচার ডিলে হয়, বিলম্বিত হয়। এরপরে হচ্ছে জাজ হবার, বাংলাদেশে হাইকোর্টে, অ্যাপিলেট ডিভিশনে আপনার জাজ কিভাবে অ্যাপয়েন্টেড হবে সুপ্রিম কোর্টের রায় আছে, কিন্তু আমাদের দেশের কোনো কাঠামো নাই। কিভাবে? যেমন এখন ধরেন অনেক জাজের ব্যাপারে কথা আসতেছে যাদেরকে অপসারণ করা দরকার, যারা ফ্যাসিবাদের দালালি করেছে, প্রচন্ড ঘুষখোর জাজ হিসেবে পরিচিত, টাকা দিয়ে বিভিন্ন উকিল দিয়ে বিভিন্ন চেম্বারে রায় লিখে আনে, এরকম জাজও আছেন বাংলাদেশে, এরকম চেম্বারও আছে। তাহলে জাজ কিভাবে অ্যাপয়েন্ট হবে? এই যে 70-80 জন করাপ্ট ক্রিমিনাল ফ্যাসিস্টের দোষর জাজ আছে, তাদেরকে সরাবেন কিভাবে? তাহলে জাজদেরকে সরাবার একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া থাকতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ছিল চিফ জাস্টিসের অধীনে, এটা ফাংশন করে নাই, দলীয়করণ হয়ে গেছে। অতএব সেটাকে কি রিফর্ম করা যাবে না বিকল্প সচিবিক প্রক্রিয়াতে একটা কমিটি করতে হবে যারা এই অপসারণের দায়িত্ব নেবেন, এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট কমিশন হবে যেটার মধ্য দিয়ে হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনের জাজ নিয়োগ করা হবে। এখনো সিভি চালাচালি, তদবির, টাকা বাণিজ্য চলছে। ঢাকাতে এখন সুপ্রিম কোর্টে জাজের চাকুরি থাকা এবং চাকুরি দেওয়া নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে বিভিন্ন আইনজীবীরা, এটা আমরা জানি, কোটি কোটি টাকার বাণিজ্য করছে। অতএব একটা সিস্টেম ডেভেলপ না করলে নতুন করে মেধাবী, সৎ, যোগ্য এবং যিনি বিচারিক দায়িত্ব পালন করার মতো এমন মানুষকে আমরা জাজ হিসেবে পাবো না। এজন্য আমরা দাবি করছি একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, প্রসেস ডেভেলপ করতে হবে। সেই প্রসেসটা সুপ্রিম কোর্টের সচিবিক সিস্টেমের মধ্য দিয়ে হতে পারে। এরপরে হচ্ছে যে আমরা দাবি করছি যে মিথ্যা প্রচুর মামলা হয়েছে, আপনারা জানেন 1,32,000 রাজনৈতিক মামলা আছে সরকারি দলের পক্ষ থেকে যেগুলো করা হয়েছে গত আমলে। বিরোধী দলগুলো বারবার বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছে যে এগুলো বাতিল করতে হবে। আমরা মনে করি যে নির্বাহী আদেশে মামলা বাতিল করাটা ভালো অভ্যেস না। ইংল্যান্ডের একটা মডেলে আমরা এই জন্য প্রস্তাব করেছি ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন, যেগুলো মিথ্যা মানে জুলুম হয়েছে এমন ফৌজদারি মামলাগুলোকে পুনর্মূল্যায়ন করে সেখানে সিদ্ধান্ত নিতে হবে। এইরকম একটা কমিশন ফর্ম করতে হবে, সেইখানে প্রত্যেকটা মিথ্যা মামলাকে যাচাই বাছাই করে তারপরে বাতিল করতে হবে। কারণ সব জায়গাতেই সব লোক যে
মিথ্যা মামলার আসামি হয়েছে সেটা নাও হতে পারে, কেউ কেউ আছে জেনুইনলি হয়তো সেই ধরনের ক্রাইমের সাথে যুক্ত ছিলেন। তাই এই মিথ্যা মামলাগুলোকে অ্যাড্রেস করবার জন্য আমরা জুডিশিয়াল একটা কমিটি ফর্ম করার জন্য বলছি। সুপ্রিম কোর্টের অধীনে হইতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে না। এই রিভিউ কমিশনটা সুপ্রিম কোর্টের অধীনে হইতে হবে। এরপরে হচ্ছে যে আমরা দাবি করছি যে আপনার বাংলাদেশে আপনারা জানেন যারা আইনে নতুন করে ডিগ্রি করেন ফ্রেশ, সে বিজিএস পরীক্ষা দিয়ে ইমিডিয়েটলি জাজ হয়ে যেতে পারে। তার সম্ভবত 2-3 মাসের একটা ট্রেনিং আছে, এই ট্রেনিংটা করে সে পরে ইজলাসে বসে যায়।